নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আপনাদের জন্য আজকে আবারও একটি দুর্দান্ত সুখবর। কৃষি বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আবারও একটি নতুন ভ্যাকেন্সি বার করেছে, যেখানে আপনাদের ন্যূনতম যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যে কোনো প্রার্থীরা আপনারা এই কৃষি বিভাগে আবেদন করতে পারবেন। এবার এই কৃষি বিভাগে আপনাদের কোন পদের জন্য এখানে ভ্যাকেন্সি বার করেছে, সেই পদটির নাম হচ্ছে আপনাদের কৃষি সুপারভাইজার। এই পদে আপনাদের আবেদন করতে হবে। এই পদে আপনারা আবেদন করতে চাইলে আপনারা পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আপনাদের বয়স মিনিমাম 18 বছর হতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই কৃষি সুপারভাইজার এই পদে আবেদন করতে পারবেন। আর আপনাদের এই যে কৃষি সুপারভাইজারের যে পদটি বেরিয়েছে তার শূন্য পদ কতগুলি আছে, এখানে আপনাদের 1100 শূন্য পদ আছে, মানে আপনাদের 1100টি শূন্য পদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, এই সুযোগটি আপনারা যারা মাধ্যমিক পাস প্রার্থীরা আছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটির মধ্যে আমি এই কৃষি বিভাগের যে চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে সে বিষয়ে আমি আপনাদেরকে একদম খোলাখুলি বিস্তারিত জানাবো। তো চলুন এবার বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। প্রথমেই দেখুন বন্ধুরা, এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে নতুন নোটিফিকেশনটি জারি করেছে একদম বছরের শুরুতেই, এটি আপনাদের কোন অর্গানাইজেশন থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে? স্টাফ সিলেকশন বোর্ড বা RSMSSB, এই যে ডিপার্টমেন্টটি আছে এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের এই যে ভ্যাকেন্সিটি জারি করেছে। ওকে, এখানে পোস্ট নেম কি বলেছে, কোন পোস্টের জন্য আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করেছে? এগ্রিকালচার সুপারভাইজার। এগ্রিকালচার সুপারভাইজারের জন্য আপনাদের এখানে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। নাম্বার অফ পোস্ট, কতগুলি এখানে ভ্যাকেন্সি আছে বা শূন্য পদ আছে আপনাদের এখানে? 1100 আপনাদের এখানে শূন্য পদ আছে, মানে 1100টি পদ খালি আছে। এখানে আপনাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে কবে থেকে? 13ই জানুয়ারি 2026-এ আপনাদের এখানে কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে। এবং লাস্ট ডেট কবে বলেছে এখানে আবেদনের? এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের লাস্ট ডেট হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026, মানে এখনো আপনাদের হাতে কিন্তু প্রচুর সময় রয়েছে। ওকে, এই 13ই জানুয়ারি থেকে কিন্তু আপনাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। আর আপনাদের ফর্ম ফিল আপটি হবে কিন্তু অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদের কত বেতন হবে এখানে, আপনাদের কিভাবে পোস্টিং হবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে দেখাবো। তাছাড়াও যদি আপনারা চান যে 13ই জানুয়ারি থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আপনারা যদি চান তাহলে আমি কিন্তু একটি ফর্ম ফিল আপের সম্পূর্ণ ডিটেল ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আপনারা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ডিটেল ভিডিওটা চান কিনা ফর্ম ফিল আপের। ওকে, আপনারা কমেন্টে জানালেই কিন্তু আমি আপনাদেরকে ডিটেল ফর্ম ফিল আপের ভিডিওটি তৈরি করে দেবো। এখানে আপনাদের এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টটি জারি করেছে বা ভ্যাকেন্সিটি জারি করেছে, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কত প্রয়োজন হচ্ছে, মানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কত হতে হবে। এখানে কি বলেছে দেখুন, ক্যান্ডিডেটস হু আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দিস এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাই নিউ রিক্রুটমেন্ট 2026-এর এখানে আপনারা আবেদন করতে চাইলে আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এখানে 10 পাস। এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক পাস আছেন মানে 12 পাস আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, এবং গ্র্যাজুয়েট পাস, যারা এখানে গ্র্যাজুয়েট পাস হয়ে বসে আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে বা এই কৃষি বিভাগে। এবার দেখুন, এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের এজ লিমিট মানে বয়সের সীমা কত বলেছে, এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে বয়স, বা এজ রিল্যাক্সেশনের সম্পর্কেও কিন্তু আপনাদের এখানে বলে দিয়েছে। ওকে, কি বলেছে? অ্যাপ্লিকেন্টস এজ মিনিমাম 18, মানে আপনাদের এখানে মিনিমাম বয়স হতে হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স কত বলেছে? 40 বছর। 40 বছরের আপনাদের এখানে ম্যাক্সিমাম বয়স রেখেছে। তার মধ্যে আপনাদের ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন বা এই ভিডিওটি দেখছেন তাদের এজ লিমিট কত বলেছে? 18 থেকে 43 বছর, মানে এখানে যারা ওবিসি আছেন তাদের কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়ে আপনাদের এখানে হচ্ছে 43 বছর। ওকে, আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তাদের এজ লিমিট বলেছে এখানে 18 বছর এবং আপনাদের এজ রিল্যাক্সেশন দিয়ে হয়েছে 45 বছর আপনাদের ম্যাক্সিমাম বয়স বলেছে এখানে। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এজ লিমিট কত বলা হয়েছে এখানে। এবার দেখুন, এই এগ্রিকালচার যে ডিপার্টমেন্টে চাকরিটি বেরিয়েছে বা এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে আপনাদের পদটি বলেছে এগ্রিকালচার সুপারভাইজার এবং কতগুলি পদ আছে? 1100টি পদ এখানে খালি আছে। ওকে, তারপরেই আপনাদের বলেছে এখানে হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিউ ভ্যাকেন্সি 2026। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন? অল ইন্ডিয়া জব, মানে এটি কিন্তু সর্বভারতের জব ভ্যাকেন্সি। ওকে, এখানে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা আবেদন করতে পারবেন, যে কোনো রাজ্যের বাসিন্দারা আপনারা এখানে আবেদন করতে পারবেন বা যে কোনো স্থানে আপনারা কিন্তু বসবাস করলে আপনারা এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা কৃষি বিভাগে আপনারা আবেদন করতে পারবেন। এরপর মেল অ্যান্ড ফিমেল, মানে পুরুষ এবং মহিলা আপনারা সকলে আবেদন করতে পারছেন।
এখানে কি বলেছে দেখুন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিউ ভর্তি পে স্লিপ বা স্যালারি। এখানে আপনাদের বেতন কত হবে দেখুন, সেটি আপনাদের কিন্তু পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, এটি আপনাদের গভর্নমেন্ট রুলের উপরে সম্পূর্ণটা ডিপেন্ড করবে। ওকে, এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টটি জারি করেছে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত করে দিতে হচ্ছে, মানে আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে আবেদন মূল্য কত দিতে হবে। এখানে এখানে আপনাদের কাস্ট ওয়াইজ কিন্তু আবেদন মূল্য ডিভাইড করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আপনি যদি জেনারেল, ওবিসি এবং এমবিসি ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনাদেরকে 600 টাকা এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে। এবং যারা ওবিসি আছেন, ইডব্লিউএস আছেন, এসসি এসটি ক্যাটাগরির মধ্যে আছেন, তাদেরকে এখানে আপনাদের 400 টাকা এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হবে। ওকে, এই আবেদন মূল্যটা আপনারা দেবেন কিভাবে? এই পেমেন্টটি আপনারা করতে পারবেন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ই চালানের মাধ্যমে। মানে এখানে আপনারা যখন আবেদন করবেন অনলাইনে, তখন কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেই অনলাইনের মাধ্যমেই এই আবেদন মূল্যটা দিতে পারবেন। ওকে, এরপরে দেখুন বন্ধুরা, এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রেখেছে, মানে এখানে আপনাদের যে সিলেকশন প্রক্রিয়া থাকছে তা হচ্ছে আপনাদের রিটেন এক্সাম থাকবে, মানে লিখিত পরীক্ষা থাকবে আপনাদের এখানে। কিন্তু আপনাদের এখানে কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না। ওকে, মানে শুধুমাত্র আপনাদের লিখিত পরীক্ষার উপর বেস করে কিন্তু আপনাদের এখানে সিলেকশনটি হচ্ছে। দেন সিলেকশনের পরে আপনারা কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, এইভাবেই আপনাদের কিন্তু সিলেকশন প্রসেসটা এখানে রেখেছে আপনাদের এই কৃষি দপ্তর বা আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। আশা করি বোঝা গেল। এবার বন্ধুরা দেখুন, এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের যে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে ক্যারি করতে হবে, সেগুলো হচ্ছে আপনাদের ফটো এবং সিগনেচার, সেটি আপনাদের রঙিন হতে হবে। ওকে, দেন আপনাদের লাগছে এডুকেশন সার্টিফিকেট, 10 পাস এবং 12 পাসের, মানে মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং রেজাল্ট, এবং 12 পাস সার্টিফিকেট এবং রেজাল্ট। দেন আপনাদের লাগছে কাস্ট সার্টিফিকেট, মানে জাতির প্রমাণপত্র আপনাদের এখানে দিতে হবে। দেন আপনাদের কি লাগবে? ডোমিসিয়াল সার্টিফিকেট এবং আধার কার্ড আইডি প্রুফ হিসেবে। এই যে সমস্ত ডকুমেন্টস আপনাদের এখানে আমি দেখিয়ে দিয়েছি, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের গুছিয়ে রাখতে হবে। যখন আপনাদের ফর্ম ফিল আপটি শুরু হবে 13 তারিখ থেকে, তখন কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ডিটেলস দেওয়ার পরেই আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সেখানে আপলোড করে দিতে হবে। তো আশা করি বোঝা গেল। তো বন্ধুরা, আপনাদের ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে। আপনারা যদি চান যে এই ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে ফুল ডিটেল ফর্ম ফিল আপের ভিডিওটা আপনারা চান। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি পৌঁছে দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর নিয়ে আসে মিস্টার বেঙ্গল ইনফো। তো আশা করি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন।